দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার দুবাইয়ের একটি রেসিং প্রতিযোগিতায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘন্টায় 180 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তবে ভাগ্যক্রমে তিনি সুস্থ ও অক্ষত রয়েছেন। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অজিত কুমার দুবাইয়ে অনুষ্ঠিত 24H দুবাই 2025 রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এবং চ্যালেঞ্জিং রেসিং ইভেন্ট। নিয়ম অনুযায়ী এটি 24 ঘন্টার একটি রিলে রেস, যেখানে প্রতি চালককে 6 ঘন্টা করে গাড়ি চালাতে হয়। অজিত এবারই প্রথমবারের মতো এই রেসিং ইভেন্টে অংশগ্রহণ করছেন। তবে প্রতিযোগিতার আগে থেকেই তিনি এই ইভেন্টের জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। অনুশীলনের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা খায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তার গাড়িটি 7 বার ঘুরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ম্যানেজার সুরেশ চন্দ্র নিশ্চিত করেছেন যে অজিত কুমার সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং বড় কোনো আঘাত পাননি। সুরেশ বলেন, দুর্ঘটনার সময় অজিত ঘন্টায় 180 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তবুও তিনি দ্রুতই বিপদমুক্ত হয়েছেন। অজিত কুমার কেবল একজন অভিনেতাই নন, তিনি একজন দক্ষ রেসারও। পর্দার বাইরে তার রেসিং ও মোটরসাইকেল চালানোর প্রতি গভীর অনুরাগ রয়েছে। এর আগে তিনি মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং দক্ষতার প্রমাণও দিয়েছেন। অভিনয়ের ক্ষেত্রে তার সুনাম অসাধারণ। তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার অবদান অতুলনীয়। অনবদ্য অভিনয়ের জন্য তিনি রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, দক্ষিণসহ মোট 22টি পুরস্কার অর্জন করেছেন। অজিত কুমার সবসময় তার অভিনয়ের পাশাপাশি নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। এ দুর্ঘটনার পর ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অজিতের প্রতি ভালোবাসা এবং তার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বার্তা দিয়েছেন। তার এই রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সাহসিকতা তার প্যাশনের নিদর্শন। দুবাইয়ের এই রেসিং ইভেন্ট অজিত কুমারের জন্য শুধু চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল না, বরং তার অনুরাগ এবং দক্ষতার প্রতিফলন। এই দুর্ঘটনার পর তিনি কেমনভাবে নিজের আগ্রহ ও প্যাশনকে আরও এগিয়ে নিয়ে যান তা দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।